হ্যালো ক্লাস 1 এর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব বাংলা বইয়ের পাঠ 31, 43 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে? অনেকদিন তো আমরা ছুটি কাটিয়েছি, তাই না? এর ভিতরে কেউ পড়াশোনা করেছি, কেউ করিনি, কিন্তু এখন আবার একটু একটু করব। ঠিক আছে? তোমরা বাংলা বই নাও এবং পেন্সিলও নাও। পাঠ 31-এ আছে কার চিহ্ন ছাড়া কতগুলো শব্দ। এগুলো গত ক্লাসে, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। ছবি দেখে দেখে নাম লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা শব্দই কার চিহ্ন ছাড়া, অর্থাৎ কোনোটাতেই আকার রসিকার নেই। প্রথম ছবিটা হচ্ছে উল, রস্যউ ল উল। তারপরে রস্যই ট ইট, ঘ বয়শূন্য র ঘর, ফ ল ফল, ব ক বক, ক ল কল, ব ল বল, ক ল ম কলম। তারপরে দুটি ফুলের ছবি আছে। প্রথম ফুলটা হচ্ছে কদম, ক দ ম। তারপরে ফুলটি হচ্ছে টগর, বানান হচ্ছে ট গ র। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি বলেছিলাম এই ফুলটি গন্ধরাজ, কিন্তু না, ফুলটি গন্ধরাজ হবে না, এটি হবে টগর। কেন হবে না? কারণ এইখানে আমাদেরকে কারচিহ্ন ছাড়া বানানগুলো শেখানো হচ্ছে। এখানে গন্ধরাজ লিখতে গেলে কারচিহ্ন আসছে, সেজন্য এটা হবে না, এটা হবে টগর। তোমরা এখনই গন্ধরাজটা কেটে টগর শব্দটি লিখো। দেখো, আমিও কেটে শুদ্ধ করে আবার লিখেছি। ঠিক আছে? তাহলে ছবিগুলো মোটামুটি সবাই আমরা চিনি, যেগুলো না চিনি সেগুলো জানবো। তোমরা আবারও এগুলো প্র্যাকটিস করবে বইয়ে। ঠিক আছে? এখন দেখো খাতায় কি কাজগুলো রেখেছি সেগুলো একটু দেখি এবং জানার চেষ্টা করি। ১ নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলো ও খাতায় লিখো। ক নাম্বার প্রশ্ন, উল দিয়ে কি হয়? উলের ছবিটা তোমরা তো সবাই বইয়ে দেখলে, তাই না? উল দিয়ে কি করা হয়? উল দিয়ে যা করা হয় সেগুলো হচ্ছে শীতের দিনে আমরা যে কাপড়, সোয়েটার, টুপি, মাফলার, হাত মোজা ব্যবহার করি সেগুলো তৈরি করা হয়। তাহলে উত্তর তোমরা লিখবে উল দিয়ে শীতে কাপড়, সোয়েটার, মাফলার, টুপি তৈরি করা হয়। তারপরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে ইট কি কাজে লাগে? উত্তর, দালান, কোঠা, ঘর, বাড়ি তৈরি করতে ইট কাজে লাগে। গ নাম্বার প্রশ্ন, 5টি ফলের নাম লিখো। অনেক ধরনের ফল আছে আমাদের দেশে, সেখান থেকে আমরা 5টি ফলের নাম লিখব। উত্তর হচ্ছে 5টি ফলের নাম হলো, আমি যেগুলো লিখব, আপেল, কলা, কমলা, তরমুজ, জাম। ঠিক আছে? তোমরাও তোমাদের মতো করে লিখবে, 5টি ফলের নাম লিখবে। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে কার চিহ্ন ছাড়া 2টি ফুলের নাম লিখো। আজকেই আমরা যে দুটো নাম জানলাম, কদম, টগর, এ দুটো লেখা যাবে। তোমাদের জানা যদি কার চিহ্ন ছাড়া কোনো ফুলের নাম থাকে সেগুলো তোমরা লিখতে পারবে। ও নাম্বার প্রশ্ন হচ্ছে কার চিহ্নগুলো লিখো। একটু খেয়াল করো, এই কার চিহ্ন কিন্তু আমরা আগেই জেনেছি, চিনেছি, লিখেছি। ঠিক আছে? এগুলো একটু মনে করার চেষ্টা করবে। এগুলো কি মনে আছে? এগুলো হচ্ছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, উকার, ঔকার। মোট 10টি হচ্ছে কারচিহ্ন। এগুলো তোমরা মনে করে করে আবার চেষ্টা করবে লেখার জন্য। ঠিক আছে? তাহলে এই 5টি প্রশ্ন যে আমি তৈরি করেছি এর উত্তর কিন্তু লিখে দেইনি। এগুলো এই যে বুঝিয়ে বললাম, এগুলো তোমরা কি করবে? এসডব্লিউ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো আর খুব সাবধানে থাকবে। শীত যতই এগিয়ে আসছে, কি সর্দি কাশি বেড়ে যাচ্ছে, তাই না? এসব হতেই পারে, কিন্তু সাবধান থাকবে, তবে বাইরে বের হবে না। সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।